আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক খোলার একটা পদ্ধতি আমরা বের করছি, নতুন নিউ মেথড। তো যাদের ফেসবুক হচ্ছে না তাদের জন্য শুধুমাত্র এই মেথডটা। 2FS সহ আমাদের শিটে থাকবে, 2FS সহ, যার মূল্য হচ্ছে 5 টাকা। আপনারা যারা ফেসবুক খুলতে পারতেছেন না, তো এভাবে ফেসবুক ট্রাই করবেন। প্রথমে থাকবে ওয়ান সেকেন্ড মেল বা ডিসপ্লেসেবল মেল, যেটাই বলেন সেটাই। তারপর এফবি লিঙ্ক, তারপর পাসওয়ার্ড, তারপর 2FA, তারপর ওয়ার্কার নেম। ওয়ার্কার নেমের জায়গায় আমি ওয়ার্কার নেমটা বসিয়ে দিই, এরকম ওয়ার্কার নেম থাকবে। তো প্রথমে আপনারা আপনাদের একটা জিমেইল খুলতে হবে। জিমেইল বলতে আপনারা যে জিমেইল ব্যবহার করেন ওইরকমই একটা জিমেইল খুলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3-4টা জিমেইল আছে এখানে। তো আমি আরেকটা জিমেইল খুলে রাখছি, সেটা দিয়ে কাজ করব। সেটা দিয়ে পরবর্তীতে 200-300 জায়গায় কাজ করি, পরবর্তীতে সেই জিমেইল দিয়ে কাজ করব। তো প্রথমে ওই জিমেইলটা খোলার পরে, জিমেইল আপনারা খুলতে পারেন সবাই, তাই জিমেইল আর খুললাম না। জিমেইল খোলার পরে প্রথমে আপনারা সেই জিমেইলটা কপি করে রাখবেন। কপি করে রাখার পর তারপর আপনারা মাল্টি স্পেসে চলে যাবেন। মাল্টি স্পেসে যাওয়ার পর আপনাদের প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ক্লোন আপনাদের মূল ফেসবুক আর লাইট দুইটাই লাগবে, দুটাতেই ক্লোন করে রাখবেন। রাখার পর আপনারা প্রথমে ফেসবুক লাইটে চলে যাবেন, কারণ ফেসবুক লাইটে ফেসবুক খোলা খুব সহজ। যদি চান মূল ফেসবুকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্ট। তারপর এখানে বাংলাদেশি একটা মেয়ের নাম দিয়ে দিবেন। আমি দিলাম সারা খান। নেক্সট। এখানে বয়স দিবেন 18 বছর উপরে, তারপর নেক্সট করে দিবেন। ফিমেল করে দিবেন, নেক্সট। এখানে সাইন আপ উইথ ইমেল। তো আপনারা যে ইমেলটা খুললেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এই ইমেলটা খুলছি, তারপর এটা নেক্সট করে দিলাম। এটাও কিন্তু আমার মূল ইমেইলই, ঠিক আছে। এটা দিয়ে আমি আমার ফেসবুকের কাজগুলো করব। পাসওয়ার্ড দিয়ে দেবো এখন আমি। আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আছে সেটা দিলাম, নেক্সট করে দিলাম, নট নাও করে দিলাম, আই এগ্রি করে দিলাম। আই এগ্রি করার সময় এখানে একটু লোড নেবে, এখানে একটু ধৈর্য ধরে এটা সম্পন্ন করতে দেন। তারপরে এরকম ভাবে লোড নেবে। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিপ্ট। আপনাদের কোডটি চলে যাবে আপনাদের জিমেইলে, এটা মনে রাখবেন, কোড জিমেইলে চলে যাবে। জিমেইল থেকে সেই কোডটি আনতে হবে। এই দেখুন কোডটি চলে আসছে 55162, 55162। তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এইখানে একটা প্রোফাইল পিক চাচ্ছে তারা। প্রোফাইল পিকটা দিব আমি বাঙালি মেয়েদের ছবি। তাহলে এটা আকর্ষণীয় একটা মেয়েদের ছবি দিবেন, ভিলেজ মেয়েদের। তাহলে অনেকেই দেখবেন যে আপনাদের ফেসবুক মানে এটা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেছে। গ্রামের মেয়েদের ছবিগুলো দিলে খুব ভালো হয়। তারপর এইখান থেকে আবার আমি আমার লাইটে চলে গেলাম, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। আমার ছবিটা যেহেতু ডাউনলোড হয়নি, আগে থেকে আমার ছবি ডাউনলোড করা ছিল আগের। আচ্ছা, ডাউনলোড করবেন, কিছু কিছু ছবি ডাউনলোড করবেন। আমি এখানে ইংলিশ মেয়েদের একটা ছবি দিয়ে দিয়েছি, ডান করে দিলাম। একটু প্রসেসিং নেবে, এখানে একটু ধৈর্য ধরে এটা সম্পন্ন করতে দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্কিপ করে দেবেন, বা ডাউনলোড করলে আপনাদেরই ভালো, আপনাদের ফ্যানগুলো চলে আসবে আগেই। এখান থেকে করার পর এখান থেকে আর কোনো কাজ নাই, এটা থেকে চলে আসবেন। চলে আসার পর আপনার মাল্টি স্পেসে আবার যাবেন। যাওয়ার পর আপনার মূল ফেসবুক যেটা, সেটাতে যাবেন। মূল ফেসবুকে যাওয়ার পর ভিডিওটা একটু লং হলেও একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে আপনাদের সেই জিমেইলটা, কাঙ্ক্ষিত জিমেইলটা দিয়ে দিবেন, মানে যেটা আপনি জিমেইলটা খুলছেন আপনাদের কাজ করার জন্য, এটা দিলাম। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে, যেটা দিয়ে খুললাম।
লগ ইন করবেন। এখানে দেখেন লগ ইন হয় কিনা। লগ ইন হয়ে গেছে। তারপরে এখান থেকে টার্ন অন দিলে দিতে পারেন, টার্ন অন দিলে ভালো। তো এখানে আমি যদি টার্ন অন দিই একটু লোড নেবে বেশি, তার জন্য দিলাম না। এখানে নেক্সট করে দিবেন। এখানে স্কিপ নাম্বার চাইতেছে, আমি স্কিপ করে দিলাম। দেখেন আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তারপর এইখান থেকে আপনি চাইলে আপনার এই লিঙ্কগুলো নিয়ে নিতে পারেন। লিঙ্ক না নিলেন তারপর আপনার ইয়ে নিতে যাবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিং যাওয়ার পর আবার সেটিং চলে গেলাম, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, ওকে করে দিলাম পার্সোনাল ডিটেলস। তারপর কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট, তারপর অ্যাড ইমেল অ্যাড্রেস। এখানে আবার ইমেল অ্যাড্রেসটা এখানে ডিসপোজেবল যে মেইলটা আছে আমি সেটা দিয়ে কাজ করব। ক্রোম ব্রাউজারে এসে ডিসপোজেবল যে মেইলটা আছে সেটা দিয়ে আমি কাজ করব। এখানে আসে আপনারা একবার ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি করবেন। সেটা কপি করার পর এখান থেকে আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে এই যে সারা খান এটা ক্লিক করে দিবেন, তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এরকম একটা কোড যাবে আপনার, যেটাতে আপনার মূল ফেসবুক, সেটাতে আপনার কোড যাবে, ঠিক আছে, যেটাতে আপনার মূল ফেসবুক, জিমেইল, হ্যাঁ সেটাতে কোড যাবে। সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন কোড আসছে, এই কোডটা আমি কপি করলাম এখান থেকে, তারপর সেখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে কিন্তু এখন আমাদের আবার ডিসপোজেবল যে মেইলটা, এই মেইলে আবার কোড গেছে, এই কোডটা আবার বসিয়ে দিতে হবে। এখন এইখানে একটা কোড আসবে, তো কোড যদি না আসে, এই যে কোড আসছে দেখেন, ভিতরে ঢুকলাম, আমি আবার এই কোডটা এখান থেকে কপি করব। কপি করার পর আবার আমরা এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। এখানে দুইটা ইমেল যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনাকে আবার আপনার ওই আগের যে মূল জিমেলটা সেটা রিমুভ করে দিতে হবে। তো ওটাতে ক্লিক করলাম, ডিলিট ইমেল অ্যাড্রেস, ডিলিট। এইখানে আসার পর আপনার পাসওয়ার্ডটা চাইবে, তো আমরা সেই পাসওয়ার্ডটা দিব যেটা দিয়ে ফেসবুক খুলছি আমরা। পাসওয়ার্ডটা দিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। ডিলিট ইমেল অ্যাড্রেস হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। এটা আপনাদের ডিলিট হয়ে গেল। তো এইখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা এখন 2 ফ্যাক্টর অন করবেন। 2 ফ্যাক্টর অন করার জন্য আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে প্রাইভেসি চেকআপ, প্রাইভেসি চেকআপ না, সরি, উপরে যেটা আছে সেটাতে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা আছে এটা খুঁজে বের করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, সারা খান। তারপরে এখানে অথেন্টিকেশন অ্যাপ আছে যেটা, সেটা নেক্সট করে দিবেন এরকমভাবে। তো এই যে কিটা যে আছে, এই যে বড় বড় লেখা যে কিটা আছে সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে চলে আসবেন। চলে আসার পর আপনাদের এই যে সফটওয়্যারটা যে আছে এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যাদের নাই আমাকে বলবেন, আমি আবার দিয়ে দিব। তো এই সফটওয়্যারটা অন করে নেবেন। নেওয়ার পর এটা জুম হয় না, পেস্ট করে দেবেন এখানে। পেস্ট করে দেওয়ার পর মানে যে কিটা আপনি আনলেন এখানে সেটা পেস্ট করে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। সাবমিট দিলে আপনারা একটু চোখটা একটু কাছে নেবেন, নেওয়ার পর দেখবেন যে কি আছে কোডটা। নিচে দেখেন, নিচে লাস্টের দিকে একটা দাড়ি আছে, দাড়ির পিছনে দেখেন 6টা সংখ্যা আছে, 81 50 42, ঠিক আছে।
এটা হচ্ছে 81 50 42, সেটা বসিয়ে দিবেন সেখানে। 81 50 42 এটা বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট করে দিবেন এখানে। তারপর দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ডান করে দিবেন। আমাদের 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। তো এটুকুই আমাদের কাজ ছিল। আমরা এখন আমাদের প্রোফাইলটা কপি করে নিব এখান থেকে। সরি, আমার নেটের একটু সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, এইখান থেকে ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন যে কোনো একটা নাম সার্চ দিবেন এখানে। সার্চ দেওয়ার পর দেখবেন এরকম আসছে। তারপরে যে পিপলে ক্লিক করবেন, অ্যাড করে দিবেন। 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, দেখবেন 30টা অলরেডি ফ্রেন্ড হয়ে যাবে। আকর্ষণীয় ছবি দিবেন, আকর্ষণীয় নাম দিবেন। 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম করে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন। আপনারা 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন। যাকে পান তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবেন। অথবা চাইলে আপনাদের যে ফেসবুক আছে সেটাতে ফলো নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার 50টা ফ্রেন্ড দেওয়া হয়ে গেছে। এরকম করে আপনারা 50টা ফ্রেন্ড করবেন। করার পরে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল কিট আছে, মানে এটা লিঙ্কটা আছে, এটা কপি করে নেবেন। এই যে এখানে 3 ডটে যাবেন, যাওয়ার পর এটা ক্রস করে দিবেন, স্টপ করে দিবেন। যাওয়ার পর আবার 3 ডটে যাবেন, কপি প্রোফাইল লিঙ্ক, এটা কপি করে নেবেন। নেওয়ার পর আমাদের সব কাজ শেষ। এখন আমরা শিটে চলে যাব। শিটে যাওয়ার পর দেখবেন এরকমভাবে আপনাদের শিট সাজানো থাকবে। এখন আমি যে লিঙ্কটা আনলাম সেটা বসিয়ে দিব। তারপর মেইলটা, যে আমি ডিসপোজেবল মেইলটা নিলাম, পরে সেই মেইলটা বসাবো। এটা হচ্ছে আমার ডিসপোজেবল মেইল। তারপর 2 ফ্যাক্টর যেটা নিয়েছি আমরা, 2 ফ্যাক্টর কিটা এখানে বসিয়ে দিব। আমাদের কাজ শেষ। ঠিক আছে, এরকমভাবে আপনারা কাজ করবেন। এরকমভাবে কাজ করবেন। প্রথমে থাকবে ডিসপোজেবল মেইল বা 1 সেকেন্ড মেইল, তারপর এফবি লিঙ্ক, পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর। ঠিক আছে, তো এরকমভাবে কাজ করলে একটা আইডিয়া আপনাদের মরবে না। 50টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, 30টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি থাকবেই। এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তো এটা একটু কাজটা একটু কঠিন হলেও 5 টাকা কামাই করতে খুব কষ্ট, এটা আমি বুঝতে পারছি। কিন্তু এর বাইরে যদি 5 টাকা কামাই করতে যান, কীরকম করে কামাই করতে হয় সেটা আপনারা ভালোই জানেন, সেটা আমাকে বলে দিতে হবে না। ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।